শ্রী রমন মহর্ষি বলেছিলেন, অদ্বৈতবাদ তিনভাবে ব্যাখ্যা করা হয়। এক, অজাতবাদ অনুসারে কোনো ধ্বংস নাই, সৃষ্টি নাই, বদ্ধ নাই, সাধক নাই, মুমুক্ষত্ব নাই এবং মুক্তিও নাই। এটাই চরম সত্য। এই মতানুসারে এক মাত্র আছে, আর এতে কোনো আলোচনার স্থান নাই। 2, দৃষ্টি সৃষ্টিবাদ যুগপৎ সৃষ্টি। এটি এরূপে ব্যাখ্যা করা হয়, দুজন বন্ধু পাশাপাশি ঘুমাচ্ছে। একজন স্বপ্ন দেখলে যে সে তার বন্ধুকে নিয়ে বারাণসী গেল আর ফিরে এলো। সে তার বন্ধুকে বললে যে তারা বারাণসী গিয়েছিল। বন্ধুটি অস্বীকার করলে। কথাটা একজনের দিক থেকে সত্য, কিন্তু অপরজনের পক্ষে মিথ্যা। 3, সৃষ্টি দৃষ্টিবাদ স্পষ্ট, অর্থাৎ ক্রমসৃষ্টি ও তার জ্ঞান। কর্মকে প্রারব্ধ, আগামী ও সঞ্চিত ইত্যাদি পূর্ব কর্মরূপে মেনে নেওয়া হয়। এর জন্য কর্তৃত্ব ও কর্তা আছে। কর্ম শরীরের জন্য হতে পারে না, কারণ এটা জড়। যতক্ষণ দেহাত্মবুদ্ধি আছে ততক্ষণ শরীরটা আছে। দেহাত্মবুদ্ধি অতিক্রম করে গেলে একজন জ্ঞানী হয়। এই বুদ্ধির অভাবে সেখানে কোনো কর্তৃত্ব বা কর্তা নাই। সুতরাং জ্ঞানীর কোনো কর্ম নাই, তার এই অনুভূতি, নতুবা তিনি জ্ঞানী নন। যা হোক, একজন অজ্ঞানী জ্ঞানীকে তার শরীর বলে ভুল করে, কিন্তু জ্ঞানী সেটা করেন না। জ্ঞানীর শরীরটা ক্রিয়াপর হওয়ায় একজন অজ্ঞানী দেখে তিনি কাজ করছেন। সেজন্য জ্ঞানী প্রারব্ধের অধীন কি না জিজ্ঞাসা করে।